মার্কিন কংগ্রেসে আবাসন সংকট নিরসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এক বিরল দ্বিপাক্ষিক বিলে ঐক্যে পৌঁছেছেন। নতুন এই আইন নির্মাণ বিধি সহজ করা, আবাসন ঋণ সহায়তা বৃদ্ধি ও বড় কর্পোরেট বিনিয়োগকারীদের নতুন বাড়ি কেনার উপরে সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব করেছে। এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে আসন্ন নির্বাচনের আগে সরকারের একটি বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আবাসন সংকট মোকাবিলায় এক বিরল দ্বিপাক্ষিক ঐক্যে পৌঁছেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি এবং বাড়ির তীব্র ঘাটতির মুখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কংগ্রেসে উত্থাপিত হয়েছে নতুন আবাসন বিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 4 মিলিয়ন বাড়ির ঘাটতি রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে কঠিন করে তুলেছে। এই বিলের সবচেয়ে আলোচিত দিক হলো বড় কর্পোরেট বিনিয়োগকারীদের ওপর লাগাম টানা। যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে 350টির বেশি একক পরিবার ভিত্তিক বাড়ি বা সিঙ্গেল ফ্যামিলি হোমের মালিক, তাদের নতুন করে বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতারা প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পাবেন। এছাড়া নির্মাণ কাজ দ্রুত করতে ফেডারেল পরিবেশগত পর্যালোচনার প্রক্রিয়াকে আরও সহজ ও সাশ্রয়ী করা হচ্ছে এবং শূন্য পড়ে থাকা ভবনগুলোকে অ্যাপার্টমেন্টে রূপান্তরের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই উদ্যোগ সব মহলে সমান উৎসাহ পায়নি। রিয়েল এস্টেট খাতের অনেক সংগঠন সতর্ক করেছে যে 7 বছরের বেশি পুরনো ভাড়া বাড়ি বিক্রির বাধ্যবাধকতা বাজার থেকে প্রচুর আবাসন ইউনিট সরিয়ে নিতে পারে, যা শেষ পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া এই বিলে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি জটিল শর্ত যুক্ত করায় কংগ্রেসের রাজনৈতিক বিতর্কের নতুন আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এটি ভোটারদের কাছে একটি বড় বার্তা দেওয়ার কৌশল। যদিও বিলটির উদ্যোক্তারা একে একটি ভালো প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন, তবু অনেকেই মনে করেন এটি মূল সমস্যার গভীরতা অনুযায়ী পর্যাপ্ত নয়। এখন দেখার বিষয় বিলটি চূড়ান্ত রূপ পাওয়ার পর সাধারণ মার্কিনীদের আবাসন সমস্যার কতটা সমাধান করতে পারে।